হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, তোমাদের বললাম যে 36,000 পুলিশের ভ্যাকেন্সি আসতে চলেছে। হ্যাঁ, আগে 20,000-এর কথা ছিল, এখন 36,000 হয়ে গেছে। তো 36,000-এর মধ্যে পুজোর আগে আমাদের 16,000 ভ্যাকেন্সির এক্সাম হয়ে যাবে। পুজোর আগে 16,000, ঠিক আছে? পুজোর আগে 16,000, আর পুজোর পরে হবে আমাদের 20,000। ওকে, তো তার জন্য আমাদের সিলেবাসটা জানা খুবই দরকার। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সিলেবাস ডিটেলস আমরা ডিসকাস করব আজকে। আর সিলেবাসের কোনো ভিডিও দেখতে হবে না, এটাই সিলেবাসের ভিডিও দেখে নাও আর প্রস্তুতি শুরু করে দাও। চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমাদের জানতে হবে নিয়োগ পদ্ধতিটা। নিয়োগ প্রক্রিয়া 4টি প্রধান ধাপের উপর ভিত্তি করে সম্পন্ন হয়, ঠিক আছে? নিয়োগ প্রক্রিয়া 4টি প্রধান ধাপ, ঠিক। 1 নম্বর হচ্ছে প্রিলিমিনারি ও ফাইনাল লিখিত পরীক্ষা, ঠিক আছে? একটা এক্সাম হবে, কনস্টেবলে একটা এক্সাম হয়, হ্যাঁ, 85 মার্কসের। আর শারীরিক মাপজোক, তারপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ মাত্র 15 নম্বরের হয়, আর প্রিলিমিনারি 85 নম্বরের হয়, ঠিক আছে? দেখে নাও, 85 নম্বরের পরীক্ষা যে হবে, আমাদের জেনারেল নলেজ থাকবে আমাদের 25টা প্রশ্ন, 25 নম্বর। জেনারেল নলেজ 25টা প্রশ্ন, 25 নম্বর। জেনারেল নলেজ কী কী থাকবে? ইতিহাস থাকবে, ঠিক আছে? জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, মানে সব সোশিয়াল সাবজেক্টগুলো মিলিয়ে 25 নম্বর থাকবে। তারপর গণিত, গণিতে আমাদের টেন্থ লেভেলের ম্যাথ থাকবে, ঠিক আছে? 25টা, 25 নম্বর। তারপর রিজনিং থাকবে 25টা। ইংরেজি গ্রামার থেকে থাকবে 10 নম্বর, 10টা কোয়েশ্চেন 10 নম্বর। আর 25টা কোয়েশ্চেন 25 নম্বর, মানে প্রতিটি কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সাম শেষ, তারপর হবে তাহলে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি এখন। 25টি প্রশ্ন থাকবে ভারতের ইতিহাস, সংস্কৃতি, সংবিধান, অর্থনীতি, পশ্চিমবঙ্গ বিষয়ক সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, হ্যাঁ, সব কিছুর মধ্যে থাকবে আমাদের 25টা কোয়েশ্চেন থাকবে। গণিতে অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ, ক্ষতি, সরল চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, সময় দ্রুত, ট্রেন, নাম্বার সিস্টেম, এগুলো অনেক অঙ্ক থাকবে আমাদের, ঠিক। রিজনিংয়ের মধ্যে কোডিং, ডিকোডিং, ব্লাড সাম রিলেশন, ক্যালেন্ডার, ঘড়ি, নাম্বার সিরিজ, ঠিক আছে? নাম্বার সিরিজ, আলফা সিরিজ সব থাকবে। ইংরেজির মধ্যে থাকবে আমাদের ভোকাবুলারি, গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, টেন্স, এগুলো থাকবে। ওকে, তো তোমরা প্রস্তুতিটা শুরু করে দাও এখন থেকেই। সাধারণ পুরুষদের জন্য আমাদের মাপজোক কত লাগবে? 167 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে? সাধারণ মানে যারা জেনারেল ক্যাটাগরি থেকে 167 সেন্টিমিটার। আর মহিলা জেনারেল ক্যাটাগরি মহিলার কত লাগবে? 160 সেন্টিমিটার। গোর্খা রাজবংশীদের 160, ওকে। আর যাদের সার্টিফিকেট আছে ওবিসি, এসসি, এসসি, ঠিক আছে, তাদের একটু ছাড় আছে। দৌড়ের মানদণ্ড পুরুষদের, এটা সবার জন্য দৌড় পুরুষদের, হ্যাঁ, 1600 মিটার হবে 6.5 মিনিটে, 6 মিনিট 30 সেকেন্ডে আমাদের 1600 মিটার দৌড়তে হবে, ওকে। আর মহিলাদের 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে, মাত্র 4 মিনিটে 800 মিটার মহিলাদের, লেডিস। আর জেন্টসদের হবে আমাদের 1600 মিটার, ওকে। তারপর ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ কিসের হবে? কোয়েশ্চেন তোমাদের যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলের সম্পর্কে বলবে, মানসিক প্রস্তুতি কেমন, আত্মবিশ্বাস, এটাই দেখা হবে, ঠিক আছে? তাহলে গণিত প্রস্তুতি কীভাবে করব? আমরা প্রতিদিন 10টি গণিতিক সমস্যার সমাধান করতে হবে, হ্যাঁ। বেসিক সূত্রটা খাতায় লিখে মুখস্থ করতে হবে, শর্টকাট মেথড শিখতে হবে, কারণ পরীক্ষার সময় থাকে না। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী করতে হবে? প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে, এতটা তো সময় নাই। আমার ভিডিওটা দেখে নিবা তোমরা, সেখানে আমি মাসিক ম্যাগাজিন দিয়ে দেবো। মাসিক ম্যাগাজিন অনুসরণ করতে হবে, ঠিক আছে? আমাদের ভ্যারি ইম্পর্টেন্ট এটা। মাসিক ম্যাগাজিন যে আসে, অনেকেই দিয়ে দেয় টেলিগ্রামে, সেটা দেখতে হবে, ওকে। সরকারি প্রকল্পগুলো যতগুলো আসতেছে, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, এগুলো যত আসতেছে সব মাথায় রাখতে হবে, ওকে। মক টেস্ট, হ্যাঁ, সপ্তাহে অন্তত একটা ফুল মক টেস্ট দিতেই হবে। টাইম ম্যানেজমেন্ট অভ্যাস করতে হবে, কারণ টাইমেরই খেলা, সময়ের খেলা ভাই। নেগেটিভ মার্কিং সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ ভুল মার্কস হলে নেগেটিভ মার্কিং যাবে, ওকে। তারপর বই আমি বলে দিচ্ছি, গণিতের বই নিতে হবে আর এস আগরওয়াল,
বাংলা মিডিয়াম আছে রিজনিং, RS আগারওয়ালে রিজনিং আসে, না হলে চঞ্চলের বইও পাওয়া যায়, ঠিক আছে, চঞ্চলের বই নিয়ে যাবে সবাই, জিকে লুসেন্ট জিকে নিয়ে নেও, ঠিক আছে। তাহলে আপনার লক্ষ্য পূরণে এগিয়ে যান, নিয়মিত অধ্যায় সাফল্যের একমাত্র পথ। সবাই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, ঠিক আছে। এটা হলো আমাদের সিলেবাসের ভিডিও আজকে। আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব, যেটা তোমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে। এই সিলেবাস অনুযায়ী আমি কোশ্চেন দিতে থাকবো তোমাদের, ওকে।